আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুলজার কবিরাজি চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনাদের মাঝে আমি একটি মহামূল্যবান কোরআনী আমল নিয়ে আসলাম। এই আমলের মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের কি কালো জাদু করা হয়েছে, না জিনে আক্রমণ করেছে, না শারীরিক অসুস্থতায় ভুগতেছেন। সঠিক পরীক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমাকে সহায়তা করবেন ইনশাআল্লাহ। আপনাদের মাঝে আমি একটি মহামূল্যবান আমল নিয়ে আসলাম। আল্লাহর চাইতে মহাশক্তিশালী পৃথিবীতে কেউ নাই, কেউ হতে পারে না, কেউ হবেও না। তাই আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অফুরন্ত সালাম ও দুরুদ ও সালাম রেখে আমি আপনাদের মাঝে এই আমলটা শিখিয়ে দিচ্ছি। আপনারা যদি এই আমলটা করেন আপনারা বুঝতে পারবেন আপনাদের কি হয়েছে। সঠিকভাবে আপনারা যদি করতে পারেন ইনশাআল্লাহ, একবারে সহজ আমল। কোনো তান্ত্রিক, কোনো কবিরাজ, কোনো কারো কাছে আপনার যাওয়া লাগবে না। এরপরে আপনি সঠিক রোগ নির্ণয় করে আপনার সন্তান এবং আপনি যদি ট্রিটমেন্ট করেন তাহলে ইনশাআল্লাহ কামিয়াব হবেন। তো যাই হোক, উপরে দেখতেছেন সূরা ফাতিহা। এটা এমন কোনো মুসলমান বা এমন কোনো ব্যক্তি জানে না এর কার্যক্ষমতা কতটুকু, কারোই অজানা নাই। তো যাই হোক, সূরা ফাতিহা আপনারা পড়বেন 7 বার। এভাবে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে 7 বার পড়বেন আর রুগীকে সামনে বসায়া একটা দম করবেন। এরপরে নিচে দেখতেছেন সূরা ইখলাস, মানে কুল হুয়াল্লাহু আহাদ। এটা পড়বেন 7 বার, বিসমিল্লাহ সহকারে 7 বার পড়বেন, একটা দম করবেন, রুগীর নাক মুখের উপরে একটা দম করবেন। এরপরে দেখতেছেন সূরা ফালাক পরে 7 বার পরে একটা দম করবেন। সূরা নাস দেখতেছেন, ওই সূরা নাস 7 বার পরে একটা দম করবেন। কাফিরুন, সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটা 7 বার পড়বেন, একটা দম করবেন। এরপরে দেখতেছেন নিচে সূরা আয়াতুল কুরসি, বিসমিল্লাহ সহকারে 7 বার পড়বেন, একটা ওই রুগীর উপরে দম করবেন। দম করার সাথে সাথে যদি রুগী কেঁপে ওঠে বা চিৎকার করে বা কান্নাকাটি করে তাহলে বুঝবেন তাকে জিনে আক্রমণ করেছে। 3 দিন অপেক্ষা করবেন। 3 দিনের মধ্যে সে যদি রোগ একইভাবে থাকে তাহলে ভাববেন শারীরিক অসুস্থতায় ভুগছে, আর যদি দেখেন যে কমে গেছে তাহলে জাদুর আক্রমণ হয়েছে। তা এইভাবে বুঝবেন। আসসালামু আলাইকুম।